রাহমাতুল লিল আলামিন নবী বলেন যে শাবানের 14 তারিখ সারাদিন যাওয়ার পর রাত্রি যখন হয়ে যায়, সূর্য যখন ডুবে যায়, পয়গম্বর ডাক দিয়া বলেন আমার আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রথম আসমানে আসার পর আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, কে আছো গুনাহ করেছো, অন্যায় করেছো, অত্যাচার করেছো, জীবন ভর গুনাহ করেছো, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিব। পয়গম্বর ডাক দিয়া বলেন, এইভাবে আল্লাহ তাআলা আবার ডাক দেয় আলা মিন মুস্তারজিকিন ফারজুকলা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন এরে আমার বান্দা, কে অভাবের মধ্যে আছো, রিজিক প্রত্যাশী, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আজকে আমি আল্লাহ তাআলা তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। কত মানুষ স্বপ্নের মধ্যে বিভিন্ন স্বপ্ন দেখার কারণে কত হিন্দু মুসলমান হয়ে গেছে, কত যুবক স্বপ্নের মধ্যে নিজের মৃত্যু দেখার পর হেদায়েত পেয়ে গেছে, ঠিক কিনা বলেন? মালিক ইবনে দিনার ঘুমের মধ্যে দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে। মালিক ইবনে দিনার পেরেশান হয়ে গেলেন। মালিক ইবনে দিনার দেখেন তার পিছনে পিছনে বিশাল একটা অজগর সাপ তাকে খাওয়ার জন্য ধাওয়া করতেছে। মালিক ইবনে দিনার বলেন সাপ আমার পিছনে যায়, আমি দৌড়াই, আমি দৌড়াই, সাপও আমার পিছনে দৌড়াই, সাপও আমার পিছনে দৌড়াই, আমাকে খেয়ে ফেলবে, এমন অবস্থা হয়ে গেল। মালিক ইবনে দিনার বলেন যেতে 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 আমার সামনে একজন বৃদ্ধ মুরব্বী, আমি ডাক দিয়া বলে রে মুরব্বী, ওই যে দেখেন আমার পিছনে বিপদ, আমাকে একটা সাপ ধাওয়া করে, আমাকে যদি ধরতে পারে খেয়ে ফেলবে, আপনি একটু আমাকে হেফাজত করেন, আপনি আমাকে ওই সাপ থেকে একটু বাঁচান। মুরব্বী ডাক দিয়া বলেন বাবা, ওই সাপ তো এত ভয়ঙ্কর সাপ, এত শক্তিশালী, তার হাত থেকে বাঁচানোর মতো আমি মুরব্বীর সাহস নাই, শক্তিও নাই, কারণ আমি দুর্বল, আমি এতটাই দুর্বল, এতটাই দুর্বল, ওই সাপের হাত থেকে বাবা আমি তোমাকে বাঁচাতে পারবো না, আমি তোমাকে বাঁচাতে পারবো না, তুমি চলে যাও, তুমি চলে যাও। মালিক ইবনে দিনার বলেন আমি আবার দৌড়ানো শুরু করলাম, দৌড়ানো শুরু করলাম, যেতে যেতে আমি লক্ষ্য করে দেখি আমার একজন কন্যা সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। হঠাৎ করে দেখি আমার কন্যা সন্তান বাবা বাবা বলে আমার দিকে দৌড়ায় দৌড়ায় আসতেছে। আমি মালিক ইবনে দিনার আর দেরি করলাম না, আমার কন্যা সন্তানকে আমি বুকের মধ্যে যখন উঠাইছি, আমার কন্যা সন্তানকে বুকের মধ্যে উঠানোর পর আমি লক্ষ্য করে দেখি সাপ আর আমার পিছনে আসে না, সাপ দাঁড়ায় গেছে। এবার কন্যা সন্তান ডাক দিয়ে বলেন বাবা তুমি কোথায় যাও, কে তোমার পিছনে ধাওয়া করে? মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলেন এরে আমার সন্তান, তুমি তো ইন্তেকাল করেছো, দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছো, তোমার তো মৃত্যু হয়ে গেছে, তাহলে কোথায় থেকে তুমি আসলা? কন্যা ডাক দিয়ে বলেন বাবা আমার ইন্তেকাল হয়ে গেছে, আমার মৃত্যু হয়ে গেছে, ওই যে দেখেন সামনে একটা বালাখানা দেখা যায়, সুন্দর বালাখানা, জান্নাতি বালাখানা, এই বালাখানার মধ্যে আমি থাকি। পয়গম্বর ইব্রাহিম নবী এই বালাখানার মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে পড়ালেখা করায়। সুবহানাল্লাহ। এবার মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলেন এরে কন্যা, এরে মা,
যে দেখো আমার পিছনে বিপদ, সাপ যেই মাত্র আমি তোমাকে কুলের মধ্যে নিলাম, সাপ দাঁড়ায় গেল, কিছুই তো বুঝলাম না। এবার কন্যা ডাক দিয়া বলেন, বাবা আর কত অন্যায় করবা, আর কত নাফরমানি করবা? এরে বাবা, এখনো কি তোমার মৃত্যুর কথা স্মরণ হয় না? এখনো কি তোমার কবরের কথা স্মরণ হয় না? ওই জাহান্নামের আগুন কত কঠিন, কত ভয়ঙ্কর, এখনো কি তোমার হুঁশ হয় না? যে কোনো মুহূর্তে তোমার মৃত্যু হয়ে গেলে জাহান্নামের আগুন তোমার জন্য রেডি হয়ে আছে। ওই ভয়ঙ্কর সাপ তোমাকে দংশন করবে। ও বাবা, এখনো সময় আছে, তুমি ভালো হয়ে যাও, এখনো সময় আছে, তুমি তওবা করে নাও। এখনো যদি তওবা করতে পারো, আল্লাহ তাআলা তোমার তওবাগুলো কবুল করে নিবে। কন্যা ডাক দিয়ে বলেন, বাবা তোমার পিছনে বিশাল একটা সাপ, তুমি এত বেশি নাফরমানি করেছো, এত বেশি অন্যায় করেছো, এত বেশি গুনাহ করেছো, গুনার আকৃতি বিশাল হয়ে গেছে, গুনাহটা এত শক্তিশালী হয়ে গেছে যে গুনাহগুলো একটা সাপের রূপ ধারণ করেছে। বাবা তোমার গুনাহ তোমাকে খাওয়ার জন্য তোমার পিছনে পিছনে দৌড়ায়, আর তোমার সামনে একজন মুরব্বী, এই মুরব্বী হলো তোমার নেক আমল। গুনার তুলনায় তোমার নেক আমল এতটাই দুর্বল, এতটাই দুর্বল, যা তোমাকে হেফাজত করতে পারে না, সেজন্য মুরব্বী তোমাকে বাঁচাতে পারে নাই। এর বাবা এখনো রাত শেষ হয় না, এখনো সবে বরাত শেষ হয় না। বাবা তুমি আল্লাহর দরবারে তওবা করে নাও। মালিক ইবনে দিনার বলেন, আমার কন্যার কথা শোনার পর আমার ঘুমটা ভেঙে গেছে। আমি ঘুম থেকে ওঠার পর আমি লক্ষ্য করে দেখি এখনো মসজিদে ফজরের আজান হয় নাই, এখনো ফজরের আজান হয় নাই। মালিক ইবনে দিনার বলেন, আমি একটা দৌড় দিয়া সুন্দর করে গোসল করলাম, গোসল করার পর আমি ফজরের জামাতে শরীক হয়ে গেলাম। আমি আল্লাহর কাছে এমনভাবে তওবা করলাম, আল্লাহ তাআলা আমার সব গুনাহ মাফ করে আমাকে যুগ শ্রেষ্ঠ একজন ওলি বানায়া দিছে। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু لا زد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزق له ألا من مبتلى فأوعيه ألا كذا حتى يطلع الفجر সকলে মুহাব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত গুনাহের কাছ থেকে বিরত রেখে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে ইহসান করে সুস্থতার নিয়ামত দিয়েছেন এবং দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ঘর দামি ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন সেই জন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন মুআজ্জাজে মুসল্লি আপনারা সকলেই অবগত আছেন আমরা এখন যে সময়ে অবস্থান করছি যে মাসে অবস্থান করছি এই মাসের নাম কি শাবান মাসের নাম কি শাবান মাস অত্যন্ত দামি মাস যে মাসের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ শাবান হলো আমার মাস আর রমজান হলো আল্লাহর মাস তো কতটা দামি হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে নিজের মাস বলে আখ্যায়িত করেছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস যখন আসতেন তিনি রমজান মাস ব্যতীত কোনো মাসে এত বেশি রোজা রাখতেন না যত বেশি রোজা রেখেছেন শাবান মাসে সুবহানাল্লাহ বুখারীর হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবান মাস যখন আসতেন তিনি তার এত বেশি ইবাদত করেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আল্লাহর রাসূলের পায়জামা শক্ত করে বেঁধে ফেলতেন যেন শাবান মাসে ইবাদত করতে তার যেন কোনো সমস্যা না হয় এরে নবীর উম্মতের দল এই শাবান মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই শাবানের দাম আল্লাহর কাছে এত বেশি এই শাবানের ফজিলত এত বেশি রমজান ব্যতীত অন্য কোন মাস এত বেশি আল্লাহ তাআলার কাছে দাম নাই যতটা দাম শাবানে এর নবীর উম্মতের দল এই শাবানের মধ্যে
এমন একটা রাত আছে যে রাতকে আমরা বলি শবে বরাত। রাতের নাম কি বলেন? শবে বরাত। শবে বরাত এটা হলো ফার্সি শব্দ। সব অর্থ রাত, বরাত অর্থ ভাগ্য, অর্থাৎ ভাগ্যের রাত, মুক্তির রজনী বলা হয়। হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনী। যে শবে বরাতকে ঘিরে দুই দল আছে বাংলাদেশে, এক দল বাড়াবাড়ি করে, অপর দল ছাড়াছাড়ি করে। তো আমরা বাড়াবাড়িও করব না, আমরা ছাড়াছাড়িও করব না। আল্লাহর হাবিব যা বলেছেন, যা করেছেন, সাহাবায়ে কেরাম যেটা করেছেন, যেভাবে ইবাদত বন্দেগী করেছেন, আমরাও করব ইনশাআল্লাহ। অনেকেই বলে যে শবে বরাতে নির্দিষ্ট এটা করতে হবে, সেটা করতে হবে, হালুয়া রুটি বানাইতে হবে, খাইতে হবে। যারা বাড়াবাড়ি করে ওরা কি করে? মসজিদ সুন্দরভাবে সাজায়, ওরস করে, ফটকাবাজি করে, আতশবাজি করে, এবং কি রাত্রে তারা ঘোরাফেরা করে, খিচুড়ির রান্না করে, এই সেই করে তারা ইবাদত থেকে বঞ্চিত হয়ে যায়। আর একদল আছে সারাসারি, তারা বলে শবে বরাত বলতে কিছুই নাই। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যে শাবানের যখন মধ্য রজনী চলে আসে, অর্ধ শাবান যখন তোমাদের মাঝে চলে আসে, তোমরা কি করবা? আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যে বলে দিয়েছেন। ও মুসলমান ইমানদার, এর নবীর উম্মতের দল, রাহমাতুল লিল আলামিন নবী বলেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের যখন মধ্য রজনী চলে আসে, ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রিভর ইবাদত বন্দেগী করো, রাত্রিভর ইবাদত বন্দেগী করো। ওয়াসুমু ইয়াওমাহা, এবং পরের দিন তোমরা রোজা রাখো। বলেন সুবহানাল্লাহ। ফাগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, এবং সূর্য যখন ডুবে যায়, সূর্য যখন ডুবে যায়, ইলাস সামাঈদ দুনিয়া, রাহমাতুল লিল আলামিন নবী বলেন যে শাবানের 14 তারিখ সারাদিন যাওয়ার পর রাত্রি যখন হয়ে যায়, সূর্য যখন ডুবে যায়, পয়গম্বর ডাক দিয়া বলেন আমার আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার প্রথম আসমানে যখন হাজির হয়ে যায়, প্রথম আসমানে আসার পর আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, কে আছো গুনাহ করেছো, অন্যায় করেছো, অত্যাচার করেছো, জীবনভর গুনাহ করেছো, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিব। পয়গম্বর ডাক দিয়া বলেন, এইভাবে আল্লাহ তাআলা আবার ডাক দেয় আলা মিন মুস্তারজিকিন ফারজুকলা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন এরে আমার বান্দা, কে অভাবের মধ্যে আসো, রিজিক প্রত্যাশী, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আজকে আমি আল্লাহ তাআলা তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন আলা মিন মুবতালান ফাহুয়া আয়াহু, এরে দুনিয়ার মানুষ, কে বিপদের মধ্যে আসো, কে মুসিবতের মধ্যে আসো, কে বিপদের মধ্যে আসো, আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ তাআলা বান্দা সব ধরনের বিপদ থেকে তোমাদেরকে নিষ্কৃতি দিয়া দিব। সুবহানাল্লাহ।
বলবেন হুজুর এইভাবে কতক্ষণ আল্লাহ ডাকবেন? আল্লাহ তাআলা বলেন আলা কাযা আলা কাযা, এইভাবে আল্লাহ ডাকতে থাকেন। কতক্ষণ ডাকবেন? হাত্তা ইয়াতুল ফজর, ফজর পর্যন্ত আল্লাহ তাআলা এইভাবেই বান্দাদেরকে ডাকবে। ফজর পর্যন্ত আল্লাহ তাআলা ডাকবেন। কে আছে গুনাহগার? আমি আর আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা করে দিব। কার রিজিকের দরকার, অভাবের মধ্যে আসো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে দিব। কে বিপদের মধ্যে আসো, মামলা মোকদ্দমার মধ্যে আসো, অভাবের মধ্যে আসো, সকল সমস্যার সমাধান আমি আল্লাহ তাআলা আজকে রাত্রে দিয়া দিব। এর নবীর উম্মতের দল, পয়গম্বর ডাক দিয়া বলেন, একদিন জিবরাইল আমার কাছে হাজির হয়ে গেল 15 শাবানে। কত শাবান? 14 শাবান যাওয়ার পর রাত্রিবেলায় জিবরাইল আমার দরবারে যে হাজির হয়ে গেছে, ডাক দিয়া বলে, পয়গম্বর আসমানের দিকে একটু তাকান। আমি রাহমাতুল লিল আলামিন আসমানের দিকে তাকাইছি। আসমানের দিকে তাকানোর পর আমি পয়গম্বর লক্ষ্য করে দেখি জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দিয়েছেন। রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করে দেখেন, পয়গম্বর বলেন, 1 নাম্বার জান্নাতের দরজা থেকে ডাক দেয়, কে আসো? আজকে যারা রুকু দাও, রুকু করতেছো আমি আল্লাহ তাআলার দরবারে। 1 নাম্বার গেট থেকে ডাক দেয়, আজকে ওই ব্যক্তির জন্য জান্নাতের দরজা খোলা, ক্ষমা ঘোষণা, যেই ব্যক্তি আজকে আল্লাহর দরবারে রুকুরত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়া বলেন, 2 নাম্বার জান্নাতের গেট থেকে ডাক দেয়, আজকে ওই ব্যক্তির জন্য ক্ষমা ঘোষণা, যেই ব্যক্তি আল্লাহর দরবারে আজকে সিজদারত অবস্থায় দাঁড়িয়ে আছে, সিজদারত অবস্থায় আজকে আছে, তার জন্য আজকে ক্ষমার ঘোষণা। এর নবীর উম্মতের দল, পয়গম্বর ডাক দিয়া বলেন, 3য় দরজা থেকে একজন ঘোষণা করে, আজকে ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে, যেই ব্যক্তি আল্লাহর দরবারে আজকে জিকির করবে। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর ডাক দিয়া বলেন, জান্নাতের আরেকটা দরজা থেকে ফেরেশতা ডাক দিয়া বলেন, আজকে ওই ব্যক্তির জন্য জান্নাতের দরজা খোলা, যেই ব্যক্তি আজকে রাতে আল্লাহর দরবারে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া রুনাজারি করবে। এর নবীর উম্মতের দল, পয়গম্বর ডাক দিয়া বলেন, জান্নাতের আরেকটি দরজা থেকে ফেরেশতা ঘোষণা করবে, আজকে ওই ব্যক্তির জন্য ক্ষমা ঘোষণা, যেই ব্যক্তি আজকে রাতে কোরআন তেলাওয়াত করবে। এইভাবে ফেরেশতারা জান্নাত থেকে, জান্নাতের গেট থেকে বান্দার জন্য এইভাবে বাজেট ঘোষণা করবে। যে শাবানের আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত, যে শাবান মাসে কে দুনিয়াতে আসবে, কাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠায় নিবে, এই যত বাজেট আছে সব বাজেট এই শাবান মাসে ঘোষণা করা হয়। সুবহানাল্লাহ বলেন। দেখবেন দুনিয়াতে বড় বড় রাষ্ট্র বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বলেন, বাৎসরিক একটা বাজেট ঘোষণা হয় কি হয় না? ঠিক তেমনি ভাবে ইলাহি রাষ্ট্রের একটা বাজেট আছে, কাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠায় নিবেন, এই বছরে কত মানুষকে আল্লাহ রিজিক দিবেন, কত মানুষকে রিজিক থেকে বঞ্চিত করবেন, এই সব বাজেট আল্লাহ তাআলা এই শবে বরাতের রাত্রে এই বাজেটগুলো ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর আল্লাহ তাআলা আজকে রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে জান্নাত দিবে, শুধুমাত্র কয়েক শ্রেণী ব্যতীত। সুবহানাল্লাহ বলেন। তাদের মধ্যে 1 শ্রেণী হলো যারা আল্লাহর সঙ্গে শিরিক করে। কি করে? আল্লাহর সঙ্গে শিরিক করে। 2 নাম্বার যারা আত্মীয়তা ছিন্ন করে। 3 নাম্বার যারা মদ পান করে। এইভাবে অনেকগুলো
বড় বড় গুনাহ, এই গুনাহগুলো আল্লাহ মাফ করবে না। তবে যদি খাস দিলে আল্লাহর কাছে তওবা করা যায়, আল্লাহ তাআলা এই গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শিরিক সম্পর্কে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা শুনলে আশ্চর্য হয়ে যাবা, যাররা পরিমাণ শিরিক করার পরেও মাসি সমতুল্য শিরিক যদি কেউ করে, তাহলে অনন্তকালের জন্য সে জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। যার একটি দৃষ্টান্ত হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এ নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, পয়গম্বর, মাছির পাখা সমতুল্য শিরিক, এটা আবার কি আমরা বুঝলাম না। পয়গম্বর ডাক দিয়া বলেন, পূর্বের যুগে একজন বাদশাহ ছিল, একজন রাজা ছিল, যে যার এলাকা দিয়া কোন মানুষ হেঁটে হেঁটে যেত, তাকে অবশ্যই মূর্তি পূজা করা লাগতো। কমপক্ষে একটা মাছি মেরে হলেও ওই মূর্তির সামনে উৎসর্গ করা লাগতো। পয়গম্বর ডাক দিয়া বলেন, দুইজন মুসলমান, একজন সেই বাদশার সামনে দিয়া যায়, সে মাছি মেরে তা সে ব্যক্তি অনন্তকালের জন্য জাহান্নামে চলে যায়। আর একজন ব্যক্তি মাছি মারল না, তাকে বাদশা হত্যা করে ফেললো, আর সেই মুসলমান আল্লাহর জান্নাতে চলে গেল। এবার পয়গম্বর ডাক দিয়া বলেন, ওই বাদশার দরবার দিয়ে একজন মুসলমান হাঁটি হাঁটি পা করে যাইতেছেন, বাদশার সঙ্গে দেখা হয়ে গেল। এবার বাদশা ডাক দিয়া বলেন, তুমি যদি এই রাস্তা দিয়ে যাও, অবশ্যই এই মূর্তির সামনে তোমাকে একটা মাছি উৎসর্গ করা লাগবে। মুসলমান ডাক দিয়া বলেন, আমি তো মুসলমান, আল্লাহ তাআলা ব্যতীত কারণ আমি কোনো কিছু উৎসর্গ করি না, এটা শিরিক। এটা কি? শিরিক। বাদশা ডাক দিয়া বলেন, তুমি যদি এই রাস্তা দিয়ে যাও, অবশ্যই কমপক্ষে একটা মাছি মেরে হলেও তোমাকে যেতে হবে। আর যদি তুমি মাছি না মারো, তাহলে তোমাকে হত্যা করা হবে, কতল করা হবে। মুসলমান ডাক দিয়ে বলেন, আরে বাদশা, আমি মুসলমান, আমি আল্লাহ তাআলার দরবারে ঈমান এনেছি, আমার জীবন চলে যাবে, আমি মৃত্যুবরণ করব, তবু আমি আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করব না। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর ডাক দিয়া বলেন, এই মুসলমান যখন এই কথা বলছে, সঙ্গে সঙ্গে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, তার এই গর্দান থেকে মাথা আলাদা করে দিয়েছে। পয়গম্বর বলে, এই মুসলমান আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। এর নবীর উম্মতের দল, পয়গম্বর ডাক দিয়া বলেন, ওই একই রাস্তা দিয়া আর একজন মুসলমান হাঁটি হাঁটি পা করে ওই বাদশার সামনে দিয়া যখন যায়, বাদশা ডাক দিয়া বলেন, তোমাকেও একটা মাছি কমপক্ষে মূর্তির সামনে উৎসর্গ করা লাগবে। মুসলমান ডাক দিয়া বলেন, আমি মুসলমান, কোনোভাবেই আল্লাহ তাআলার সঙ্গে শরীক করতে পারবো না। বাদশা ডাক দিয়া বলেন, আরে মুসলমান, তোমার পূর্বেও একজন মুসলমান একই কথা বলছে, সে আল্লাহর সঙ্গে শরীক করে নাই, যার কারণে আমি বাদশা তাকে হত্যা করে ফেলছি, তুমিও যদি তাই করো, তোমাকেও হত্যা করা হবে। এবার মুসলমান মনে মনে চিন্তা করে, সামান্য শিরিক করার কারণে যদি আমার জীবনটা বেঁচে যায়, তাহলে সমস্যা কোথায়? এবার সে কি করলো, একটা মাছি মেরে ওই মূর্তির সামনে উৎসর্গ করে দিল, বাদশা তাকে ছেড়ে দিল। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি চিরতরে জাহান্নামী হয়ে গেছে। তাহলে আমাদের জীবন থাকবে, আমাদের জীবন চলে যেতে পারে, সব কিছু চলে যেতে পারে, আমরা শিরিক করব না। বলেন আমিন। শিরিক আমরা কখনোই করব না, কারণ শিরিক এটা আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবে না। তবে যদি আল্লাহ তাআলার দরবারে খাস দিলে তওবা করা যায়, আল্লাহ তাআলার দরবারে যদি খাস দিলে আমরা তওবা করতে পারি, আল্লাহ তাআলা শিরিকের গুনাহ আমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। যার একটা দৃষ্টান্ত আপনাদের সামনে শোনাই।
14ই শাবান দিবাগত রাত্রে আল্লাহ তাআলা যে ক্ষমার ঘোষণা করছেন তার একটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা অনেকেই শুনছেন, এর আগেও আলোচনা করেছি যে মালিক ইবনে দিনার এমন কোনো গুনাহ নাই যে মালিক ইবনে দিনার করে নাই। মদ পান থেকে শুরু করে জুয়া খেলা, মদ পান, জেনা করা, ব্যভিচার করা, এমন কোনো অন্যায় নাই যেটা মালিক ইবনে দিনার করে নাই। এর নবীর উম্মতের দল হযরতে মালিক ইবনে দিনার, তার একটা কন্যা সন্তান ছিল। কন্যা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, মৃত্যুবরণ করেছেন। কিছুদিন যাওয়ার পর মালিক ইবনে দিনার একদিন হঠাৎ 14ই শাবান শবে বরাতের রাত্রে তিনি অজ্ঞান হয়ে পড়ে রইলেন। এত বেশি মদ পান করছে, এত বেশি মদ পান করার কারণে সে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন, অচেতন হয়ে গেলেন। মালিক ইবনে দিনার ঘুমের ঘরে স্বপ্ন দেখে দুনিয়া ধ্বংস হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে। এর যুবক, কত মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন স্বপ্নের মাধ্যমে। কত মানুষ স্বপ্নের মধ্যে বিভিন্ন স্বপ্ন দেখার কারণে কত হিন্দু মুসলমান হয়ে গেছে। কত যুবক স্বপ্নের মধ্যে নিজের মৃত্যু দেখার পর হেদায়েত পেয়ে গেছে, ঠিক কিনা বলেন? মালিক ইবনে দিনার ঘুমের মধ্যে দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে। মালিক ইবনে দিনার পেরেশান হয়ে গেলেন। মালিক ইবনে দিনার দেখেন তার পিছনে পিছনে বিশাল একটা অজগর সাপ তাকে খাওয়ার জন্য ধাওয়া করতেছে। মালিক ইবনে দিনার বলেন, সাপ আমার পিছনে যায়, আমি দৌড়াই, সাপও আমার পিছনে দৌড়াই, সাপও আমার পিছনে দৌড়াই, আমাকে খেয়ে ফেলবে, এমন অবস্থা হয়ে গেল। মালিক ইবনে দিনার বলেন, যেতে 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 আমার সামনে একজন বৃদ্ধ মুরব্বী, আমি ডাক দিয়া বলে, রে মুরব্বী, ওই যে দেখেন আমার পিছনে বিপদ, আমাকে একটা সাপ ধাওয়া করে, আমাকে যদি ধরতে পারে খেয়ে ফেলবে, আপনি একটু আমাকে হেফাজত করেন, আপনি আমাকে ওই সাপ থেকে একটু বাঁচান। মুরব্বী ডাক দিয়া বলেন, বাবা, ওই সাপ তো এত ভয়ঙ্কর সাপ, এত শক্তিশালী, তার হাত থেকে বাঁচানোর মতো আমি মুরব্বীর সাহস নাই, শক্তিও নাই, কারণ আমি দুর্বল, আমি এতটাই দুর্বল, ওই সাপের হাত থেকে বাবা আমি তোমাকে বাঁচাতে পারবো না, আমি তোমাকে বাঁচাতে পারবো না, তুমি চলে যাও। মালিক ইবনে দিনার বলেন, আমি আবার দৌড়ানো শুরু করলাম। যেতে যেতে আমি লক্ষ্য করে দেখি আমার একজন কন্যা সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। হঠাৎ করে দেখি আমার কন্যা সন্তান বাবা বাবা বলে আমার দিকে দৌড়ায় আসতেছে। আমি মালিক ইবনে দিনার আর দেরি করলাম না, আমার কন্যা সন্তানকে আমি বুকের মধ্যে যখন উঠাইছি, আমার কন্যা সন্তানকে বুকের মধ্যে উঠানোর পর আমি লক্ষ্য করে দেখি সাপ আর আমার পিছনে আসে না, সাপ দাঁড়ায় গেছে। এবার কন্যা সন্তান ডাক দিয়ে বলেন, বাবা তুমি কোথায় যাও, কে তোমার পিছনে ধাওয়া করে? মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলেন, এরে আমার সন্তান, তুমি তো ইন্তেকাল করেছো, দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছো, তোমার তো মৃত্যু হয়ে গেছে, তাহলে কোথায় থেকে তুমি আসলা? কন্যা ডাক দিয়ে বলেন, বাবা আমার ইন্তেকাল হয়ে গেছে, আমার মৃত্যু হয়ে গেছে, ওই যে দেখেন সামনে একটা বালাখানা দেখা যায়, সুন্দর বালাখানা, জান্নাতি বালাখানা, এই বালাখানার মধ্যে আমি থাকি। পয়গম্বর ইব্রাহিম নবী এই বালাখানার মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে পড়ালেখা করায়। সুবহানাল্লাহ। এবার মালিক ইবনে দিনার ডাক দিয়ে
এরে কন্যা, এরে মা, ওই যে দেখো আমার পিছনে বিপদ, সাপ যেই মাত্র আমি তোমাকে কুলের মধ্যে নিলাম, সাপ দাঁড়ায় গেল, কিছুই তো বুঝলাম না। এবার কন্যা ডাক দিয়া বলেন, বাবা আর কত অন্যায় করবা, আর কত নাফরমানি করবা? এরে বাবা, এখনো কি তোমার মৃত্যুর কথা স্মরণ হয় না? এখনো কি তোমার কবরের কথা স্মরণ হয় না? ওই জাহান্নামের আগুন কত কঠিন, কত ভয়ঙ্কর, এখনো কি তোমার হুঁশ হয় না? যে কোনো মুহূর্তে তোমার মৃত্যু হয়ে গেলে জাহান্নামের আগুন তোমার জন্য রেডি হয়ে আছে। ওই ভয়ঙ্কর সাপ তোমাকে দংশন করবে। ও বাবা, এখনো সময় আছে, তুমি ভালো হয়ে যাও, এখনো সময় আছে, তুমি তওবা করে নাও। এখনো যদি তওবা করতে পারো, আল্লাহ তাআলা তোমার তওবাগুলো কবুল করে নিবে। কন্যা ডাক দিয়ে বলেন, বাবা তোমার পিছনে বিশাল একটা সাপ, তুমি এত বেশি নাফরমানি করেছো, এত বেশি অন্যায় করেছো, এত বেশি গুনাহ করেছো, গুনার আকৃতি বিশাল হয়ে গেছে, গুনাহটা এত শক্তিশালী হয়ে গেছে যে গুনাহগুলো একটা সাপের রূপ ধারণ করেছে। বাবা তোমার গুনাহ তোমাকে খাওয়ার জন্য তোমার পিছনে পিছনে দৌড়ায়, আর তোমার সামনে একজন মুরব্বী, এই মুরব্বী হলো তোমার নেক আমল। গুনার তুলনায় তোমার নেক আমল এতটাই দুর্বল, এতটাই দুর্বল, যা তোমাকে হেফাজত করতে পারে না, সেজন্য মুরব্বী তোমাকে বাঁচাতে পারে নাই। এর বাবা এখনো রাত শেষ হয় না, এখনো সবে বরাত শেষ হয় না, বাবা তুমি আল্লাহর দরবারে তওবা করে নাও। মালিক ইবনে দিনার বলেন, আমার কন্যার কথা শোনার পর আমার ঘুমটা ভেঙে গেছে। আমি ঘুম থেকে ওঠার পর আমি লক্ষ্য করে দেখি এখনো মসজিদে ফজরের আজান হয় নাই, এখনো ফজরের আজান হয় নাই। মালিক ইবনে দিনার বলেন, আমি একটা দৌড় দিয়া সুন্দর করে গোসল করলাম, গোসল করার পর আমি ফজরের জামাতে শরীক হয়ে গেলাম। আমি আল্লাহর কাছে এমনভাবে তওবা করলাম, আল্লাহ তাআলা আমার সব গুনাহ মাফ করে আমাকে যুগ শ্রেষ্ঠ একজন ওলি বানায়া দিছে। সম্মানিত হাজিরিন, সেই জন্য সামনে আল্লাহ তাআলা কিছু কিছু অফার আমাদের জন্য ঘোষণা করছেন। আল্লাহ তাআলা খুঁজে আমার বান্দাকে মাফ করে দিয়ে কিভাবে আমার বান্দাকে আপন বানানো যায়। সুবহানাল্লাহ পড়ে। কারণ দুনিয়াতে ইবাদত বান্দেগি করে কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা কিছু কিছু বিশেষ রাত আমাদেরকে দিয়েছেন, শবে বরাত, শবে কদর। এই রাতগুলোতে ইবাদত বান্দেগি করব যুবক। আল্লাহ তাআলা এই একটা রাতের বিনিময়ে, এই একটা দামি সময়ের বিনিময়ে আল্লাহ তাআলা এত বেশি অফার দিয়েছেন যে আমাদের জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিবেন। পারবো তো ইনশাআল্লাহ? আমরা ইবাদত বন্দেগী মজবুতভাবে করতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা হালুয়া রুটির পিছনে দৌড়াবো না। আমরা এই যে আতশবাজি, ফটকাবাজি, ঘোরাফেরা এগুলো বাদ দিয়ে আমরা মাগরিবের জামাত সঠিকভাবে আদায় করব। আমরা কোরআন তেলাওয়াত করব, আমরা জিকির করব। আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে তাদের জন্য আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে রুনাজারি করব। আমাদের কৃত কর্মের জন্য আল্লাহ তাআলার কাছে বারবার আমরা দোয়া করব। আমরা যদিও অপছন্দনীয় হই, কিন্তু আল্লাহ তাআলা যদি আমাদের দোয়া কবুল করে নেয়, আমাদেরকে আল্লাহ আপন বানায় নেবেন। সুবহানাল্লাহ পড়ে। কারণ দুনিয়ার মানুষ গুনাহগারদেরকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাকে খুঁজি মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমার বান্দা আমাকে ডাকলে আমি খুশি হয়ে যাই, আর আমার বান্দা যদি আমাকে না ডাকে আমি আমার বান্দার প্রতি নারাজ হয়ে যাই। আপনি দুনিয়ার মানুষকে যত বেশি তার কাছে চাইবেন, যত বেশি তাকে ডাকবেন, দেখবেন সে বিরক্ত হয়ে যাবে, দেখবেন সে আপনার প্রতি কেমন জানি আচরণ করবে। কিন্তু কোনো বান্দা যখন আল্লাহর দিকে এক কদম আগায়, আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দার প্রতি 2 কদম আগাই। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা সকলেই প্রস্তুত থাকি। সম্ভবত আগামী জুমায় দিনগত রাত্রেই লাইলাতুন নিসফি মিন শাবান
শবে বরাতের সেই মহামূল্যবান একটি রাত আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন, যেই রাতে মাগরিব থেকে ফজর পর্যন্ত বিশেষ অফার থাকবে। সেই অফারে যদি আমরা শরিক হতে পারি তাহলে আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে, আমাদের আখিরাতটাও সুন্দর হয়ে যাবে। পারবেন তো ইনশাআল্লাহ? ইবাদত বন্দেগী করবেন তো ইনশাআল্লাহ? আমরা সকলে উপস্থিত থাকব। আল্লাহ তাআলা বেশি বেশি ইবাদত বন্দেগী করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুক সকলে।